সেই দিন আমার এখনো মনে আছে, আমি আমার মায়ের পায়ের কাছে গিয়ে পড়ে গিয়েছিলাম হাসপাতালে, বলেছিলাম মা গো আজ আমার বড় কষ্ট হচ্ছে। মা আমাকে বলেছিলেন বাবারে এত কাঁদো কেন? বললাম মা আমি জীবনে কোনোদিন লেবার রুমের পাশ দিয়ে যাওয়ার আমার সুযোগ হয় নাই, কিন্তু আজকে আমি লেবার রুমের পাশ দিয়ে যখন গিয়েছি এত জোরে জোরে চিৎকার শুনেছি। আরে 30 বছর আগে যখন জন্ম দিয়েছ তখন তো হাসপাতালেও আসো নাই, জানি না ঘরের ভেতরে পেটের ভেতর থেকে বের হওয়ার সময় তুমি না জানি কত চিৎকার করেছ, কষ্ট দিয়েছ। এইরকম করে সন্তানকে যখন মা জন্ম দেয়, জিহাদের ময়দানে মুজাহিদরা শহীদ হওয়ার সময় গলা কাটলে, হাত কাটলে, বুক চিল্লে যেমন রক্তের নদী প্রবাহিত হয়ে যায়, আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে এইভাবে করে 1 বালতি 2 বালতি পরিমাণ রক্তের নদী প্রবাহিত করে দিয়েছে। মায়ের সাথে বেয়াদবি করার আগে এই কথাগুলো ভাববেন। আমরা প্রত্যেকেই যখন আমাদের মায়ের পেটে ছিলাম, শীতের রাতগুলোতে আমাদের মা একটা রাতও তিনি আরাম করে ঘুমাইতে পারেন নাই। পেটের ভেতরে যখন সন্তান থাকে, সন্তান কিছুক্ষণ পর পর নড়াচড়া করে, হাত পা দিয়ে গুতাগুতি করে। অনেকে আছে বিয়ে শাদী করার পরেও মায়ের সাথে মেজাজ দেখায় কথা বলে। কপাল পোড়া সন্তান, বউয়ের সাথে যে এক বেডে ঘুমাও, তোমার বউ তো রাতের বেলা ঘুমায় না, তো তারে জিজ্ঞেস করো বউ কেন ঘুমায় না। মাঝে মাঝে বউ বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে বমি করে, ঘুমাইতে পারে না। জিজ্ঞেস করেন স্ত্রী প্রিয়তমা বউ ঘুমাও না কেন? বলে কেমনে ঘুমাবো, পেটের ভেতরে তো আপনার সন্তান একবার হাত দিয়ে গুঁতা দেয় আর একবার পা দিয়ে গুঁতা দেয়। বউকে এত ভালোবাসে, সাথে সাথে বউয়ের মাথায় হাত বুলায় দেয়, কেন এটা ফিল হয় না? আহারে আমি যখন আমার মায়ের পেটে ছিলাম এইভাবে তো আমার মায়ের পেটও আমি লাথি দিয়েছিলাম, আমার মায়ের পেটেও আমি গুঁতা দিয়েছিলাম। এইভাবে করে 1 মাস নয়, এক টানা 8 মাস 9 মাস 10 মাস আমাদের মা আমাদেরকে পেটে নিয়েছে। একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে পেটে নিয়ে ঘোরাঘুরি করে। সাধারণ ব্যাপার না এটা, এটা আপনারা বুঝবেনই না, কারণ বাচ্চা তো আপনাদের পেটে আসে না, এটা বুঝার কোনো সক্ষমতাও আপনাদের নাই। চিন্তা করেন শুধু একটা জীবন্ত মানুষের পেটের ভেতরে আরেকটা জীবন্ত মানুষ নিয়ে ঘোরাফেরা করা, কি সাংঘাতিক ব্যাপার এটা, কি সাংঘাতিক কষ্টের ব্যাপার। পেটে নিয়ে আমাদের মা রাতের বেলা ঘুমাইতে পারেন না। ঘরের কাজ শেষ করে যখন ঘুমাতে গেলেন, ঘুম আসে না। একটু পর পর সন্তান একবার ডান দিকে লাথি মারে, কখনো আরেকবার বাম দিকে লাথি মারে, কখনো বা একেবারে কলিজা বরাবর লাথি মারে। আপনারা তো জানেন সন্তান মায়ের পেটের ভেতরে উল্টা হয়ে থাকে, তো কলিজাটা মানুষের হাড়টা কোন দিকে থাকে বলেন তো দেখি? ঘুমায় গেছেন নাকি? কোন দিকে থাকে? প্রত্যেকটা লাথি মায়ের এই দিকে লাগে, ওই দিকে লাগে। এক একটা লাথির গুতার কষ্ট এমন মনে হয় যেন মায়ের উপরে পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। এই রকম করে যন্ত্রণা আমাদের মা সহ্য করেছেন। এইভাবে করে রাতের পর রাত চলে গিয়েছে। গর্ভবতী মা ঘুমাতে পারে না, চেহারা নষ্ট হয়ে যায়। সন্তান পেটে নিলে শরীর স্বাস্থ্য তখন ভালো থাকে না, ঠিক থাকে না। মায়ের তখন চেহারাটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। সারাটা রাত চলে গেল, মা 1 ফোঁটা ঘুমাইতে পারল না। নির্ঘুম রাত কাটলো চোখের পানি ছাড়তে ছাড়তে। আহারে আমাদের মা এইভাবে করে কতটা রাত যে না ঘুমিয়ে ঘুমিয়ে আমাদেরকে পেটে নিয়েছেন, একমাত্র আল্লাহ ছাড়া এটা কেউ বলতে পারবে না। আবার সকাল হয়ে গেল, ফজরের পরে মা রান্নাঘরে ঢুকে গেলেন। রান্নাঘরে ঢুকে এবার কাজ কাম আরম্ভ করলেন, সবার জন্য নাস্তা বানালেন, সবাইকে নাস্তা দিলেন। মা ক্ষুধার্ত, এবার যখন নাস্তার প্লেটটা নিলেন, যখনই খাবার মুখে দিতে যাবেন আমাদের মা খাইতে পারলেন না। বমি বমি ভাব হয়ে যায়, কারণ সন্তান তো গুতাগুতি এখনো করছে, খাবার খাইতে পারে না। খাবারের প্লেটটা রেখে দিয়ে মা আবারও রুমে চলে যায়, দরজা বন্ধ করে দেয়।
নীরবে নীরবে, কখনো চুপি চুপি কাঁদে, কখনো বা আবার ব্যথা সইতে না পেরে চিৎকার মেরে মেরে কাঁদে। এইভাবে করে একদিন আর 2 দিন নয়, আমাদের মা আমাদেরকে এইভাবে করে একটানা 10টা মাস আমাদের জন্য কষ্ট করেছেন। পেটে নিয়ে গর্ভধারণের যন্ত্রণা সহ্য করতে 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 অতঃপর যখন ডেলিভারির সময় চলে আসছে, প্রসবের সময় ঘনিয়ে এসেছে, সেই সময় সন্তান সম্ভবা নারীরা কত টেনশনে থাকেন। কারণ আমাদের সমাজে কত নারী সন্তান জন্মের সময় মারা যায়। তখন মা যিনি, তার মাথার মধ্যে ভিন্ন রকমের চিন্তা আসতে থাকে। আহারে, একটানা এতগুলা মাস সন্তানকে পেটে নিলাম, এখন যদি জন্ম হওয়ার আগেই পেটের ভেতর মারা যায় কিংবা হওয়ার সময় যদি অসুবিধা হয়, মা তখন চিন্তায় পড়ে যান, পেরেশানিতে পড়ে যান। ওই টাইমটাতে নামাজ পড়াও বড় কষ্ট। আরে আমাদের মা তখনও আল্লাহর দরবারে হাত তুলে বলেছেন, রব, এত কষ্ট করে এতগুলো মাস আমার সন্তানকে পেটে ধারণ করলাম, এখন এই ডেলিভারির সময়ে আমার সন্তানকে জন্ম দিতে গিয়ে যদি মরণ হয়, আমার মরণ দিয়ে দিও, কিন্তু আমার সন্তানটাকে তুমি বাঁচিয়ে রাখিও। ইনি হচ্ছেন সেই মা। তারপরে ডেলিভারি যখন আরম্ভ হয়, গত 15-20 বছর ধরে তো সিজার আরম্ভ হয়েছে, কিন্তু আমাদের মা চাচি দাদিদের জামানায় কোনো সিজার ছিল না। এত কষ্ট সন্তান ডেলিভারি করা, ডেলিভারির সময় এত কষ্ট, ডেলিভারির সময় এত যন্ত্রণা, যখন বেদনা আরম্ভ হয়ে যায় মনে হয় যেন সারা দুনিয়ার কষ্ট তখন মায়ের, গর্ভবতী মায়ের আরম্ভ হয়ে যায়। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করার ক্ষমতা রাখে, কিন্তু মা যখন সন্তানকে ডেলিভারি করেন তখন 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের ব্যথা সহ্য করে। চিন্তা করেন, যেখানে 25-এর উপর চলে গেলে মানুষ মারা যাওয়ার অবস্থা হয়ে যায়, সেইখানে আমাদের মা কিভাবে করে 50 আর 55 পর্যন্ত মারাত্মক এই যন্ত্রণা সহ্য করেছেন, এটা মা ছাড়া কেউ বুঝবে না। শুধু কি তাই, একজন মা সন্তানকে ডেলিভারি করতে গিয়ে তার এত কষ্ট হয়। আমি আমার জীবনে 2-3 বার লেবার রুমের পাশ দিয়ে যাওয়ার নসিব হয়েছিল। আপনারা তো অনেকে লেবার রুম জানেন, ওই যে হাসপাতালে থাকে যেখানে নর্মাল ডেলিভারি হয়। 2-3 বার আমার যাওয়ার সুযোগ হয়েছিল, লেবার রুমের পাশ দিয়ে হেঁটে যাওয়ার আমার সুযোগ হয়েছিল। সাধারণত ডাক্তাররা ওইদিকে কাউরে যাইতে দেয় না। 2-3 বার আমার খুব কাছের রুগী ছিল, ডাক্তারের সাথে কথা বলার জন্য চেম্বারে যাচ্ছিলাম। যাওয়ার সময় আমি আর্তনাদ শুনলাম, ফরিয়াদ শুনলাম। ডাক্তারকে জিজ্ঞেস করলাম, এত জুড়ে জুড়ে চিৎকার দেয় কারা? আপনারা জানেন ওই লেবার রুমগুলোতে সাধারণ মানুষের যাতায়াত নিষিদ্ধ। আমার খুব কাছের রুগী ছিল, আমি ডাক্তারের চেম্বারের সামনে দিয়ে যাচ্ছিলাম, চিৎকার শুনে শুনে যাচ্ছিলাম। আমি জানতাম না এখানে যে ডেলিভারির মায়েরা আছেন। ডাক্তারের চেম্বারে গিয়ে বললাম, ভাই, আসার সময় মহিলাদের চিৎকার শুনলাম, কোনো ধরনের মার্ডার কেস কিংবা জটিল কোনো রুগী এখানে এসেছে নাকি? কই হুজুর, এটা তো জটিল কোনো রুগী না, যে সাইড দিয়ে হেঁটে আসছেন এখানে নর্মাল ডেলিভারির রুগীরা থাকে। এই কথা বলা মাত্র যখনই আমি শুনেছি, অঝট ধারায় আমার চক্ষু থেকে পানি বের হয়েছে। আসার সময় যখন আমি আসতেছিলাম, ইচ্ছা করে আমি 1 মিনিট দাঁড়াইছিলাম। আমি ইচ্ছা করেই সেদিন দাঁড়িয়েছিলাম এই জন্য, যাতে করে আজ থেকে 30-35 বছর আগের সেই চিত্রটা কিছুটা হলেও একটু যেন ফিল করতে পারি। আসার সময় 1 মিনিট দাঁড়ায় থাকার মতো অবস্থা আমার হয় নাই। একটু পরপর যখন চিৎকার শুনেছি একজন মা সন্তান জন্ম দিতে গিয়ে যে চিৎকারটা মারে, আমি সেদিন অনুধাবন করেছি, যদি আমাদের উপরে পাহাড় চাপায়া দেওয়া হয় এরপরও হয়তো আমরা এত জোরে চিৎকার পারবো না। সেই দিন আমার এখনো মনে আছে, আমি মামার মায়ের পায়ের কাছে গিয়ে পড়ে গিয়েছিলাম হাসপাতালে, বলেছিলাম, মা গো,
আজ আমার বড় কষ্ট হচ্ছে। মা আমাকে বলেছিলেন, বাবারে এত কাঁদো কেন? বললাম, মা আমি জীবনে কোনোদিন লেবার রুমের পাশ দিয়ে যাওয়ার আমার সুযোগ হয় নাই, কিন্তু আজকে আমি লেবার রুমের পাশ দিয়ে যখন গিয়েছি এত জোরে জোরে চিৎকার শুনেছি। আরে 30 বছর আগে যখন জন্ম দিয়েছ তখন তো হাসপাতালেও আসো নাই, জানি না ঘরের ভেতরে পেটের ভেতর থেকে বের হওয়ার সময় তুমি না জানি কত চিৎকার করেছ, কষ্ট দিয়েছ। এইরকম করে সন্তানকে যখন মা জন্ম দেয়, জিহাদের ময়দানে মুজাহিদরা শহীদ হওয়ার সময় গলা কাটলে, হাত কাটলে, বুক চিল্লে যেমন রক্তের নদী প্রবাহিত হয়ে যায়, আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে এইভাবে করে 1 বালতি 2 বালতি পরিমাণ রক্তের নদী প্রবাহিত করে দিয়েছে। এই জন্য আল্লাহ কুরআন শরীফে বলেছেন, খবরদার বান্দা, তোমার মা তোমাকে যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে গর্ভধারণ করেছেন, এরপরে তোমার মা তোমাকে ডেলিভারি করেছেন, তোমাকে জন্ম দেওয়ার পরে এরপরে তোমার মায়ের কষ্টের শেষ নাই। এবার 3 নাম্বার সেই কষ্ট শুরু হয়ে গেল। 3 নাম্বার সেই কষ্টটা হলো মা সন্তানকে বুকের দুধ, 1টা না 2টা বছর বুকের দুধ পান করিয়েছেন। যখনই সন্তান, আপনার তো কোনো ভাষাই নাই, তখন কথাও বলতে পারেন না, শুধু অল্প একটু কান্না করলেই মা এরপরে বুকে এসে জড়ায় ধরে বুকের দুধ পান করায়। আর ওই সময়গুলোতে মা এত কষ্ট সহ্য করেছে, এত যন্ত্রণা সহ্য করেছে। আপনারা বাবার জাত, আপনাদের হাতের মধ্যে পায়খানার গন্ধ লাগে, আপনারা খাবার খেতে বসলে, আপনারা এমন কেউ যদি খাবার খেতে বসলে পাশে পায়খানা করে, বাচ্চা পায়খানা করে, আপনি খাইতে পারেন না, উঠে চলে যান, অথবা বলেন পায়খানা সাফ করে, এটার গন্ধ লাগে। কিন্তু আহারে আমাদের মা, আমরা ছোটবেলায় মায়ের কুল জুড়ে আমরা পেশাব করেছি, পায়খানা করেছি, এমনকি মা যখন খাবার খেতে বসেছে তখনও পায়খানা করেছি, মা খাবারের প্লেটটা রেখে পায়খানা সাফ করেছে, কিন্তু মায়ের হাতে পায়খানার গন্ধ লাগে। সেই মা এইভাবে করে কষ্ট আর যন্ত্রণা সহ্য করে করে আমাদেরকে তারপরে বড় করে তুললেন। সীমাহীন যন্ত্রণা, সীমাহীন কষ্ট, এত যন্ত্রণা পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারে না। আপনি রাতের বেলা পেশাব করে দিতেন। এই যুগে প্যাম্পাস বের হয়েছে। আমরা যখন ছোট ছিলাম আমাদের জামানায় এগুলা ছিল না। 40টা 50টা কাঁথা রাখা লাগতো। একবার পেশাব করে কাঁথা ভিজায়, আরেকটা কাঁথা দেয়। কি বলেন, যাদের বয়স 30-40 হয়েছে, আমাদের জামানায় প্যাম্পাস ছিল? কথা বলেন না কেন, ছিল? সন্তান যখন একবার পেশাব করেছে, এত বেশি পেশাব করেছে, ডান পাশটা ভিজায় ফেলেছে, মা সাথে সাথে ঘুম থেকে উঠে ডান পাশে আরেকটা কাঁথা চেঞ্জ করেছে, ওইটাও ভিজায় দিয়েছে। মা এবার সন্তানকে বাম পাশে এনেছে, কিছুক্ষণ পর এবার বাম পাশটাও ভিজায় ফেলেছে। মা এবার চিন্তা করলো সন্তানকে কোন জায়গায় শোয়াবো। ডান পাশও ভিজায় দিয়েছে, বাম পাশও ভিজায় দিয়েছে, কোথায় এবার শোয়াবো? মা চিন্তা করলো যেই জায়গাটাতে আমি শুয়ে আছি ওই জায়গাটা তো এখনো উষ্ণ আছে, শুকনা আছে। মা তখন ওই পেশাব করা জায়গায় নিজে চলে যায়। শীতের রাতে পেশাব করা জায়গায় মা নিজে ঘুমায়, এরপরে সন্তানকে তার উষ্ণ আর শুকনা জায়গায় ঘুম পাড়ায়। কিছুক্ষণ পরে যখন ওই জায়গাটাও সন্তান ভিজায় ফেলে, মা চিন্তা করে এখনো ফজর হতে আরো 1 ঘন্টা বাকি আছে, সন্তানকে কোথায় ঘুম পাড়াবে? আমাদের জনম দুঃখিনী মমতাময়ী মা তখন বাচ্চাকে কষ্ট দেয় নাই, নিজে পেশাব করা জায়গায় শুয়ে সন্তানকে বুকের উপর নিয়ে সারাটা রাত বুকের উপরে ঘুম পাড়িয়েছে। এইভাবে করে আমাদের মা কষ্ট, দুঃখ, যন্ত্রণা সহ্য করে করে তিল তিল করে আমাদেরকে বড় করে তুলেছেন। আপনি যখন বড় হয়েছেন তখনও কিন্তু আপনার মায়ের কষ্টের শেষ হয় না। দেখবেন আপনি যখন বাসার বাইরে থাকবেন, আপনার জন্য সবচেয়ে বেশি যিনি টেনশন করবেন তিনি হলেন আপনারা বাড়ির বাইরে গেলে সবচেয়ে বেশি টেনশন কে করে বলেন তো? এখানে আমার সামনে যারা বসে আছেন
আপনারা যারা বিদেশে থাকেন, দেশের বাইরে থাকেন, প্রবাসীদের কষ্ট দেশের মানুষরা কিন্তু বুঝে না। এরা মনে করে প্রবাসে যারা আছে বহু আরামে আছে, অনেক টাকা পয়সা কামায়। প্রবাস জীবনটা এত কষ্টের, টাইম মেনটেন করে সেখানে কাজ করতে হয়, ঘুমাইতে হয়, আজে বাজে সময় নষ্ট করার কোনো সুযোগ থাকে না। ডিউটি করে এসে নিজের রান্নাটা নিজে করে খায়, নিজের সব কাজ নিজে করে খায়। বাংলাদেশে আসার আগে কয়েক মাস কষ্ট করে করে টাকা জমায়, তারপরে শপিং করে যখন এয়ারপোর্টে এসে নামে, আপনার স্ত্রী, সন্তান, ভাই বোন সবাই বেল্টের দিকে তাকায় থাকে কোন সময় লাগেজ আসবে। অথবা এয়ারপোর্টে সবাই যদি নাও যায়, আপনি বাড়িতে যখন যাবেন, আপনি যখন গাড়ি থেকে লাগেজ নামাবেন, সবার নজর দেখবেন লাগেজের দিকে। একমাত্র আপনার মায়ের নজর থাকে আপনার শুকনা মুখের দিকে। আপনার পরিবারের সবাই বলে, আপনার ভাই বলে, ভাই আমার জন্য মোবাইলটা আনছো কিনা, আপনার বোন বলে আমার জন্য গহনা আনছো কিনা, আপনার বাচ্চারা বলে আমার জন্য যা যা লিস্ট করে দিয়েছিলাম আনছো কিনা। সবাই এইরকম ব্যাগের দিকে তাকায় আর ভাবে সব কিছু আনছে কিনা। আর মা আপনাকে দেখা মাত্রই বলে, আমার ছেলেটা কয় ঘন্টা খায় না, আগে তারে খাওয়া। এই হচ্ছে মা। শুধু তাই নয়, আপনি যখন বাসার বাইরে থাকবেন, আপনি গভীর রাত পর্যন্ত যদি বাড়ি আসতে আপনার লেট হয়, আপনি দেখবেন সবাই ঘুমায় যায়, কেউ অপেক্ষা করে না, একটা মানুষ টেনশনও করে না। কিন্তু একজন পাবেন যার চোখে কোনো ঘুমই আসে না। তিনি কে? জোরে বলেন, তিনি কে? তিনি একটু পর ফোন দেন। আমি আমার মায়ের কথা বলি। আপনারা জানেন, আমি গত 10-11 বছর ধরে সারা বাংলাদেশে কথা বলি। রাত 1টা হয়, 2টা হয়, 3টা হয়, একটা মানুষ কিন্তু অপেক্ষা করে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত বাড়ি কিংবা আমি চট্টগ্রামের বাইরে অন্যান্য বিভাগে সফরে গেলে হোটেল পর্যন্ত এসে ফোন না দেই, ততক্ষণ পর্যন্ত আমার মাকে আমি কোনোদিন ঘুমাইতে দেখি নাই। আমি যখন বাড়ি যেতাম, সর্বশেষ 2 নভেম্বর আমি বাড়ি গিয়েছিলাম। আমি এক জায়গায় মাহফিল করলাম। মাহফিল শেষ করে আমি রাত 1:30টায় বাড়ি গিয়েছি। এটা তো অনেক কম সময়, 1:30টা। আমার এখনো মনে আছে, সর্বশেষ গত রমজানের আগে ওই মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেটে গেলে সাধারণত আমি বাড়িতেই থাকি। রাত 2টা 3টা, কনকনে ঠান্ডা পড়ে, কুয়াশা 1 হাত দূরে, কিচ্ছু দেখা যায় না। আমাদেরকে যারা দাওয়াত করে, 100 জনের মধ্যে 99টা মানুষ পৃথিবীতে স্বার্থপর। যাওয়ার আগে 100 বার ফোন দেয়। এমনকি যাইতে দেরি হইলে হুজুর বাদ দিয়ে আব্বাও ডাকে ফেলে। মানুষের মধ্যে এমন আগ্রহ থাকে। এরপরে যখন বিদায় দেয়, এটা বাড়ি পৌঁছাইলো না রাস্তায় চাকার নিচে মরে পড়ে গেল, এটা শতকরা 1-2 জনের বেশি খবরও নেয় না। কেউ খবর নিকান না নেই, কিন্তু মা নেয়। বাড়ি গেলে দেখা যায়, শুধু আমি আমার কথা কেন বলবো, আপনারাও মিলাবেন, যাদের মা আছে দেখবেন রাত 2টা 3টা পর্যন্ত বাড়িতে সবাই ঘুমায় থাকে। কিন্তু আপনি দেখবেন কনকনে ঠান্ডায় বাড়ি গিয়ে দেখবেন আপনার মা না ঘুমায়া এই দরজার মধ্যে কনকনে ঠান্ডার মধ্যে এতিমের মতো দাঁড়ায় অপেক্ষা। আল্লাহ বলছেন, সেই মা এবং বাবাকে কষ্ট দিও না। বিশেষ করে আল্লাহ তাআলা মা বাবার বার্ধক্যের কথা বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, তোমার পিতামাতা 2 জন অথবা তাদের কোনো একজন যখন বার্ধক্যে চলে যায়, ফালা তাকুল লাহুমা উফ,
বিরক্ত হয়ে তোমার মা বাপকে উফ শব্দ পর্যন্ত বলো না। কেন আল্লাহ বার্ধক্যের বয়সের কথা বললেন? কারণ মানুষ যখন বুড়ো হয়ে যায় তখন মানুষ আবার শিশুর মতো হয়ে যায়। এজন্য আল্লাহ বার্ধক্যের কথা বলেছেন। বুড়া বয়সে মা বাবা আপনার কষ্ট হয় এমন অনেক কথা বা আচরণ দেখাতে পারে। আল্লাহ বলছেন তখন তুমি তোমার পিতা মাতাকে বিরক্ত হয়ে উফ শব্দ বলো না। এমনকি ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, ধমকের স্বরে কথা বলো না। আমরা বললাম আল্লাহ কি করে আমরা আমাদের আব্বা আম্মার সাথে কথা বলবো আপনি শিখিয়ে দেন। আল্লাহ বললেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, সবচেয়ে সম্মানের ভাষায়, ভদ্র ভাষায় মা বাবার সাথে কথা বলো। পিতা মাতার সাথে যদি একদিন গলার আওয়াজ বড় করে কথা বলেন, মনে রাখবেন আপনার সারা জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যাই, অনেকে বলে হুজুর মেজাজ ঠিক রাখতে পারি না, আমার মা এটা এটা করে বেইনসাফি কথাবার্তা অনেক সময় বলে ফেলে। কিসের বেইনসাফি কথাবার্তা? আল্লাহ তো কোরআন শরীফে বলেছেন তোমার মা তোমার বাপ যদি কাফেরও হয় তুমি সন্তান হিসাবে আওয়াজ করতে পারবা না, একদম চুপ। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, পৃথিবীতে দুনিয়ায় তোমার মা বাবার সাথে তুমি সদাচরণ করো, খেদমত করো। হুকুমটা কার? আসমা বিনতে আবি বকর তিনি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার মা মুশরিকা, এখনো ইসলাম গ্রহণ করেনি, আমি কি আমার মায়ের খেদমত করব? আল্লাহ রসুল বললেন অবশ্যই খেদমত করবে। তোমার মা কাফিরা হলেও মুশরিকা হলেও তুমি তার খেদমত করবে। পিতা মাতার খেদমতের এত দাম। এক সাহাবী এসে বলেছেন আমি আপনার সাথে যুদ্ধে যাব, জিহাদে যাব, কারণ তরবারির ছায়ার নিচে আল্লাহর জান্নাত। আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা আছে? সাহাবী বললেন হ্যাঁ আমার মা আছে। আল্লাহ রসুল বললেন তুমি বাড়ি যাও, তোমার মায়ের খেদমত করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় আল্লাহর জান্নাত রয়েছে। সুবহান, মায়ের পায়ের তলায় আল্লাহর জান্নাত রয়েছে। আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে যদি আপনার পিতামাতা আপনার উপর নাখোশ হয়ে যান। কেবলমাত্র এক জায়গায় মা বাবার কথা মানা যায় না। কয় জায়গায় মানা যায় না? আল্লাহ বলছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, তোমার পিতামাতা যদি তোমাকে শিরকের কথা বলে অথবা যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই এমন বিষয়ে কথা বলে অথবা আল্লাহর অবাধ্যতার কথা বলে, ফালা তুতি'হুমা, এই জায়গায় আব্বা আম্মার কথা মানবে না। মনে করেন কোনো মা তার মেয়েকে বলছে তুমি পর্দা করতে পারবা না, এরকম অনেক পরিবার আছে না? মা বাপ বেপর্দা থাকে, মেয়ে পর্দা করে, মা বলে তুমি আমার মতো চলো। এই যে হুকুমটা করলো এটা আল্লাহর আনুগত্যের না অবাধ্যতার? এইসব জায়গায় আম্মা আব্বার কথা মানা যাবে না। এছাড়া পিতামাতা যদি কাফের হয়, জালেম হয়, আল্লাহ বলেছেন তোমার আব্বা আম্মার কি করো? খেদমত করো। এখন অনেকে বিশেষ করে বিয়ে শাদীর পরে অনেকে নবাবজাদা হয়ে যায়। পিতামাতাকে যারা অসম্মান করে, আল্লাহ আপনাদের সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলাবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। এই জন্য হয়তো আল্লাহ তাআলা নিজের চোখে এগুলা দেখা যাচ্ছেন অল্প বয়সে। আমি আমার নিজের চোখে আল্লাহ আমাকে দেখিয়েছেন এমন কিছু সন্তানদেরকে দেখেছি যারা পিতামাতার খেদমত করে নাই, ভিক্ষা করেও খাইতে পারে না। খাবারের রিজিক নাই, হায়াতের রিজিক নাই, উপার্জনের মধ্যে বারাকা নাই, সমস্ত বরকত আল্লাহ তুলে নেন। এমনও সন্তান আছে, এই এলাকায়ও থাকতে পারে। যদি একাধিক ভাই থাকে তারা ঘরে বসে মিটিং করে। কি মিটিং করে? কয় ভাই চলো আমরা আব্বা আম্মাকে ভাগাভাগি করে খাওয়াই।